আপনার যে কোনো ফটোকে যদি আপনি ইমোজিতে রূপান্তরিত করতে চান তাহলে খুব সহজে সেটা করতে পারবেন। আমার সামনে যে ছবিটা দেখছেন সেই ছবিটাকে আমি ইমোজিতে রূপান্তরিত করেছি। আপনারাও ঠিক এভাবে রূপান্তরিত করতে পারবেন। ছবিটাকে দেখুন, প্রত্যেকটা ছবিটা যদি জুম করা হয়, জুমে দেখতে পারবেন প্রত্যেকটি ছবিই কিন্তু কিপ্যাডের যে ইমোজিগুলো রয়েছে সেই ইমোজিগুলো দিয়ে তৈরি করা হয়েছে। তো আপনারা যদি এভাবে করতে চান, কিভাবে করবেন ভিডিওটি দেখতে থাকুন। যে কোনো ছবিকে আপনি ইমোজিতে নিয়ে আসতে পারবেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড করে খুবই কিন্তু ভাইরাল হয়ে যাবেন। এগুলো কিন্তু প্রত্যেকটি কিপ্যাডের যে ইমোজি রয়েছে সেই ইমোজিগুলো দিয়েই করা হয়েছে। আপনারাও আপনাদের কিপ্যাডের ইমোজিগুলো দিয়ে খুব সুন্দরভাবে এই ধরনের ইমেজ তৈরি করতে পারবেন। তো কিভাবে করবেন ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের টেক জাজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আপনার যে কোনো ফটোকে যদি ইমোজিতে রূপান্তরিত করতে চান তাহলে আপনাদেরকে প্রথমে আপনার গুগলের ক্রোম ব্রাউজার রয়েছে সেটা ওপেন করবেন। ওপেন করার পর গুগলের সার্চ বারে আপনি এখানে লিখবেন প্রিয় টপিক লিখে সার্চ করবেন। দেখুন আমি লিখেছি প্রিয় টপিক, আপনারা প্রিয় টপিক লিখে সার্চ করবেন। প্রথম ওয়েবসাইট চলে আসবে প্রিয় টপিক হোম, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে অনেকগুলো ইন্টারফেস এভাবে চলে আসবে। চলে আসার পর উপরের সাইডে সার্চ আইকন পেয়ে যাবেন, সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ চলে আসবে। তো আপনি এখানে লিখবেন INTO AI, ইনটু AI লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনার সামনে ঠিক এভাবে চলে আসবে। তো এখানে রয়েছে টার্ন এ পিকচার ইনটু ইমোজি আর্ট, অর্থাৎ যে কোনো ছবিকে আপনি ইমোজি আর্টের মাধ্যমে করে তুলতে পারবেন। তার জন্য ইমোজি আর্ট এই পিকচারটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে স্টেপ বাই স্টেপ এগুলো বলে দেবে। আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে একবারে নিচের দিকে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে AI ফটো এডিটিং টুলস অপশন রয়েছে। AI ফটো এডিটিং টুলস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটো ফ্রম ইমোজি, তো আপনি এখানে দেখবেন প্রথমে অ্যাড চলে আসবে, এটাকে ক্লিক করবেন। পরে দেখুন এখানে আপনি যে ছবিটা দেখছেন সেটা কিন্তু ইমোজির মাধ্যমে দিয়ে করা হয়েছে। আপনাকে চুজ ফাইলে ক্লিক করে আপনার একটি ছবি নিয়ে আসতে হবে। তো এখানে অ্যানালিসিস উইন্ডো রয়েছে, আপনি এটাকে কত রাখবেন, আউটপুট ইমোজির সাইজ কত রাখবেন, ম্যাচ টলারেন্স কত রাখবেন, অ্যালাউড এমটি স্পেস কত রাখবেন। এরপর নিচে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার কি রাখবেন, সেটা এখান থেকে কালার ঠিক করতে পারবেন। ডিসপ্লে মোড কি রয়েছে, এখানে রয়েছে গ্রিড রয়েছে, মোজাইক রয়েছে, চার্ট রয়েছে। এরপরে হাইড ব্ল্যাক ট্রান্সপারেন্ট এগুলো আপনি ঠিক করতে পারবেন। নিচে দেখুন উপরের ছবিটা কিন্তু এখানে হয়ে গেছে। তো একবারে উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পর এখানে চুজ ইমেজ অপশনটিতে ক্লিক করবেন। আপনার গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে একটি ছবি আপনি নিয়ে আসবেন। তো গ্যালারি থেকে একটি ছবি আমি এখানে দিয়ে দিলাম। ছবি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদেরকে। এখানে কাউন্টডাউন দেখুন স্টার্ট হয়ে গেছে, 100% হয়ে যাবে। 100% হওয়ার পর দেখুন এবার আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন আপনি এখানে ছবিটা দেখতে পারবেন। তো এখানে অ্যানালিসিস উইন্ডো, আউটপুট ইমোজি সাইজ, ম্যাচ টলারেন্স, অ্যালাউন্স, এমটি স্পেস এগুলো আপনি বাড়িয়ে কমিয়ে ঠিক করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার আপনি ঠিক করতে পারবেন কোনটা নেবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার এরকম নিলে আলাদা চলে এসছে। এবার ছবিটাকে জুম করবেন, দেখবেন প্রত্যেকটি ছবি কিন্তু ইমোজি দ্বারা তৈরি হয়ে গেছে। তো আপনারা এখান থেকে আপনার যে কোনো ছবিকে ইমোজিতে রূপান্তরিত করতে পারবেন, যেগুলো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল চলছে। আপনারা আপলোড করতে পারবেন সেখান থেকে। তো অবশ্যই ভিডিওটি যারা যারা নিয়ে শেয়ার করে দেবেন তাদের মধ্যে। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।